আমরা রসের বাদানি, আমরা সঙ্গী লাগানি, রস রস ফসাইতে পারি সঙ্গী লাগনি, আমরা জায়গায় জায়গায় সঙ্গী লাগাই। আরে মনুষ্যের কি স্বাদ হচ্ছে রে। আমরা রসের বাদানি, আমরা সঙ্গী লাগানি, রস রস ফসাইতে পারি সঙ্গী লাগনি, আমরা জায়গায় জায়গায় সঙ্গী লাগাই। আমরা রসের ময়দানি। রস বিষ খসাইতে পারি সঙ্গী লাগনি। এই যে দেখুন নানা আর নানি কত দুষ্টুমি করে আর কত মহাব্বত। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে কিন্তু আমি গ্রামগঞ্জ ঘুরে ঘুরে এ ধরনের ভালোবাসা, এ ধরনের মহাব্বত এবং তার সাথে তাকে মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। আজকেও কিন্তু চলে এসেছি এই যে আমাদের নানি এবং নানার কাছে। আর নানি কিন্তু আজকে বেশ মজার মজার কিছু রেসিপি আপনাদের রান্না করে দেখাবে। আর এর জন্য এই যে দেখুন নানির রান্না করে কিন্তু নানা এই যে চলে আসছে, কারণ নানি রান্না বান্না করে তার সাথে নানা কিন্তু এই যে নানির কাছেই বসে থাকে রান্না বান্না দেখার জন্য। নানি, তাহলে আজকে কি রান্না করতেছেন? আজকে মুরগির মাংস রান্নো, আলু ঢাকা দিয়ে পেঁয়াজ কাটি। বাহ, মুরগির মাংসের ঝাল ঝাল ঝুল তরকারি। ঝোল তরকারি রান্ধি। প্রিয় ভিউয়ার্স, এই যে নানি কিন্তু আজকে মুরগির মাংসের ঝাল ঝাল ঝুল তরকারি রান্না করবে। আর তার সাথে কিন্তু এই যে নানা বসে রয়েছে। নানা, ও নানা, আজকে ঝাল ঝাল ঝুল তরকারি রান্না করা হবে। এই যে নানার কাছে ভালো লাগে ঝুল তরকারি খেতে, এর জন্যই কিন্তু একদম কষা ঝাল ঝাল ঝুল তরকারি। এর জন্য নানি কিন্তু দেখুন এই যে আলুগুলো একদম কেটে দিচ্ছে মাংসের মতো টুকরা টুকরা করে। হ্যাঁ, এই যে এই যে আলুগুলো দেখুন একদম মাংসের মতো চাকচাক করে। হ্যাঁ, এই যে নানি কিন্তু কেটে কেটে বাটিতে আপনার রেখে দিচ্ছে। আর এই আলু দিয়ে মাংসের ঝাল কষা ঝুল রান্না করা হবে। আর এদিকে কিন্তু এই যে ভাত পাক করা হচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ভাত পাক করা হয়ে যাবে। আর এরপরে কিন্তু আপনাদেরকে তরকারি রান্না করে দেখানো হবে। যদি খায় আশ করিস না, খাইলে কিছু আমার যায় আসা যায় না না না, এই যে একসাথে দেখুন চুলার পারে রান্না করে নানার নানি কত মিল মহব্বত করে রান্না বান্না করতেছে। এটা কি বলবো, এই বয়সে এসে নানার বয়স প্রায় 90-95 বছর, নানিও কিন্তু কম না। একসাথে কিন্তু এখনও প্রায় 60-65 বছরের সংসার। কত মিল মহব্বত, আসলেই এগুলো গ্রামে আসলেই কিন্তু এ ধরনের মিল মহব্বত দেখা যায়। প্রিয় ভিউয়ার্স, এই যে নানি এই বয়সে এসেও কিন্তু নানার জন্য রান্না বান্না করতেছে। আজকে রান্না বান্না করতেছে আপনার মুরগির মাংসের কষা কষা ঝাল ঝাল ঝুল তরকারি। নানার এটা খুবই পছন্দের খাবার। এই যে এখন বাতের ফ্যান গলানো হচ্ছে। ভাত রান্না প্রায় হয়ে গেল। করা হবে।
বাহ, পেঁয়াজ রসুন জিরা, হ্যাঁ হ্যাঁ সবে একসাথে এই যে আপনার পাটায় ফেসে নেওয়া হবে এখন। আর এই পাটায় ফেসা মশলা দিয়ে কিন্তু মাংস তরকারি রান্না করা হবে একদম গ্রাম্য পরিবেশে, গ্রাম্য পদ্ধতিতে। নানি কিন্তু আপনাদেরকে আলু দিয়ে মাংস, মুরগির মাংস রান্না করে দেখাবে। আর এর জন্যই কিন্তু এই যে দেখুন প্রথমে পাটায় জিরাগুলো বেটে নিচ্ছে। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, এই বয়সে এসেও কিন্তু এই যে নানি একদম দেখুন কত সুন্দর করে জিরাগুলো এই যে ফেসে নিল, একদম আঠালো আঠালো হয়ে গেছে। হ্যাঁ এই যে দেখুন আপনার জিরাগুলো কিন্তু নানি এখন ফেসে নিল। আর এখন ফেসে নেবে পেঁয়াজ। এই যে এখন পেঁয়াজ ফেসে নেওয়া হচ্ছে। দেখা নানির বাটা কষা করা শেষ। হ্যাঁ এই যে নানি কিন্তু বাটা কষা করে শেষ হয়ে গেল। আদা ওটা বাটাই আছে। সবকিছু দেখুন বাটা কষা করে নেওয়া হলো। আর এখন রান্না শুরু করা হবে। আদা রসুন জিরা তার সাথে পেঁয়াজ সবকিছু দেখুন একদম বাটা কষা করা হলো। বাহ, একদম চকচকে পরিষ্কার। হ্যাঁ আর রান্নার সাথে সাথে কিন্তু একদম চুলার উপরেই নানি দেখুন আপনার ডকিটা চকচকে পরিষ্কার করে নিচ্ছে। বাহ, এই যে দেখুন নানি একদম মাংসগুলো দৌত করে আপনার রেখে দিচ্ছে। প্রত্যেকটা মাংসর টুকরা দৌড়ে দৌড়ে একদম বেছে বেছে কিন্তু পরিষ্কার করা হচ্ছে, যেন কোনো ধরনের ময়লা না থাকে। হ্যাঁ আর দেখুন বারবার কিন্তু নানি এই যে পরিষ্কার করে নিল মাংসগুলো পানি দিয়ে। আর এখন রান্না শুরু করা হবে। একদম সকল প্রকারের মশলা বেটে নেওয়া হলো, মাংসগুলো দৌত করে নেওয়া হলো। এখনই কিন্তু আপনাদেরকে একদম গ্রাম্য পরিবেশে, গ্রাম্য পদ্ধতিতে যেভাবে আমাদের রাঁধুনিরা মাংস তরকারি রান্না করে থাকে সেভাবেই নানি কিন্তু আপনাদের রান্না করে দেখাবে।
আর এই যে আপনার গরম লড়াই তেল দিয়ে দেওয়া হলো, আর এখন দেওয়া হলো জিরা। জিরার সাথে এখন মাংসটা ভেজে নেওয়া হবে। হ্যাঁ, গরম দেখুন না এই যে দেখুন মাংসগুলো একদম মশলার সাথে তেলের সাথে একদম ভেজে নেওয়া হলো। আর ভেজে নেওয়ার পরই আপনার এগুলা আবার মাংস রান্না করা হবে। না বাজে না গ্যাস গ্যাস থাকে, হ্যাঁ, মাংস তরকারি আর গ্যাস থাকে। নিজের বাজা ছাড়া না বুঝতে রাখতে বাজা ছাড়াই আদা মশলা দিয়া দিই। এই মাংস ভেজে নেওয়ার পর এখন এই যে আপনার দেওয়া হচ্ছে বাটা মশলা। আর এই যে এখন দেওয়া হচ্ছে আরো গরম মশলা। হ্যাঁ, এই যে এখন আপনার আরো কিছু পরিমাণ তেজপাতা, দারচিনি সব কিছু। হ্যাঁ, বাহ, এই যে দেখুন সকল প্রকারের আপনার গরম মশলা, তেজপাতা, দালচিনি, এলাচ, পাঁচফোড়ন সব কিছু কিন্তু দিয়ে দেওয়া হলো। আর এটাকে মশলার সাথে দেখুন নানি, এটাতে এমনিতে এখন গ্রান শুরু হয়েছে তো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই দেখুন কত সুন্দর রান্নাম আর এই যে মাংস চড়াইলাম, গরম গরম মাংস তরকারি। হ্যাঁ, এই যে এখন দেখে দেওয়া হলো। বাহ, আর এখন এটা জাল হতে থাক। বাহ নানি, কষানো হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন মাংস কিন্তু মশলার সাথে বেশ সময় নিয়ে কষানো হলো। আর এখন এই যে পেঁয়াজ, এই দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। বাহ, নানি শুধু মশলা আর মশলা দিচ্ছেন। সেই গ্রাম। এই যে এখন আলু ধৌত করে নেওয়া আলুগুলো এই যে এখন দিয়ে দেওয়া হচ্ছে। আর এখন মশলা বাটা বানি। হ্যাঁ, মশলা বাটা পানি দেওয়া হলো। আর কিছু পরিমাণে পানি দিয়ে এটাকে বেশ কিছু সময় জাল করতে হবে, আলুগুলো যেন ভালো করে সিদ্ধ হয়। একদম ঝাল ঝাল কষা কষা আপনার মুরগির মাংসের ঝুল তরকারি রান্না করা হবে। আর এই যে এখন দেওয়া হচ্ছে আরো গরম মশলা। হ্যাঁ, এই যে এখন আপনার আরো কিছু পরিমাণ তেজপাতা, দারচিনি সব কিছু। হ্যাঁ, বাহ, এই যে দেখুন সকল প্রকারের আপনার গরম মশলা, তেজপাতা, দালচিনি, এলাচ, পাঁচফোড়ন সব কিছু কিন্তু দিয়ে দেওয়া হলো। আর এটাকে মশলার সাথে দেখুন নানি, এটাতে এমনিতে এখন গ্রান শুরু হয়েছে তো।
নাতে যা খাওয়া যায় ও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই দেখুন কত গরম সুন্দর ভাত রানলাম আর এই যে মাংস চড়াইলাম গরম গরম মাংস তরকারি। হ্যাঁ, দেখতে দিই। এই যে এখন দেখে দেওয়া হলো। বাহ, আর এখন এটা জাল হতে থাক। বাহ নানি, কষানো হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন মাংস কিন্তু মশলার সাথে বেশ সময় নিয়ে কষানো হলো। আর এখন এই যে পেঁয়াজ, এই দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। বাহ, নানি শুধু মশলা আর মশলা দিচ্ছেন। গ্রাম শুনছে না? সেই গ্রাম। মশলা সব দিছি এই যে। এখন আলু দিয়ে দিয়ে হালাই। এই যে এখন আলু ধৌত করে নেওয়া আলুগুলো এই যে এখন দিয়ে দেওয়া হচ্ছে। আর এখন মশলা বাটা বানি। হ্যাঁ, এই যে দেখুন পানি দিয়ে দিই। মশলা বাটা পানি দেওয়া হলো আর কিছু পরিমাণে পানি দিয়ে এটাকে বেশ কিছু সময় জাল করতে হবে, আলুগুলো যেন ভালো করে সিদ্ধ হয়। একদম ঝাল ঝাল কষা কষা আপনার মুরগির মাংসের ঝুল তরকারি রান্না করা হবে। দেখতে দিই হলো। নানি, তাহলে কাঁচা কাঁচা আম কোথায় থেকে নিয়ে আসলেন? ওই গাছের আম আঙরে গাছের আম, এটা কি করবেন? ওনা সিদ্ধ করে ই বানাই দেই, আচার বানাই দিই, আমের মুরব্বা। মুরব্বা বানাই। হ্যাঁ, বাহ, এই যে দেখুন আমের মুরব্বা তৈরি করা হবে। নানি সরে। কিন্তু একদম কাঁচা কাঁচা আম, নিজের গাছের কাঁচা আম দিয়ে খুব মজাদার লোভনীয় স্বাদের মুরব্বা তৈরি করা হয়। নানি কিন্তু দেখুন একদম গ্রাম্য পদ্ধতিতে আপনাদেরকে মুরব্বা তৈরি করে দেখাবে। এর জন্য এই যে কাঁচা কাঁচা আমগুলো প্রথমে ছিলে নিচ্ছে। এই আম যে বড়টা বুঝে না, এটা একটা এর মুড়ো হবো, তখন এর মোটা পুরো বড় আছে না, অনেক বড় হবে আমগুলো। হ্যাঁ, এমন একটা করে এদের মুড়ো হবো, তার নাম বা আমগুলো কেটে কেটে আপনার বাটিতে রেখে দেওয়া হচ্ছে। হাইলাম হাইলাম দেখুন কত হাসি খুশি পরিবার। আমের আমের বাহ, হয়ে গেছে নানি। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর একটা কালার আসছে আজকের নানির হাতের মজাদার মুরগির মাংসের কষা তরকারি। আরে মনে হচ্ছেন কি স্বাদ হয়েছে রে, হাই রে মনি হোসেন, কি স্বাদ আছে রে। আজকের তরকারি স্বাদ কি তেলা ভিজা রাখুন। বাহ, এই যে দেখুন একদম ঝাল ঝাল কষা ঝুল। হ্যাঁ, এই যে তরকারি রান্না হয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, আজকে নানির হাতের এই কষা ঝুল ঝাল তরকারি কেমন হলো মুরগির মাংস জানাতে ভুলবেন না।
আর এরপরে নানি কিন্তু আপনাদের তৈরি করে দেখাবে আমের মুরব্বা, কাঁচা আমের মুরব্বা। একদম গ্রাম্য আমাদের রাঁধুনিরা যে ধরনের কাঁচা আম দিয়ে মুরব্বা বা আচার তৈরি করে, নানি কিন্তু আপনাদের সেটাই এখন করে দেখাবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। নানির স্পেশাল মশলা, হ্যাঁ, এই যে নানির স্পেশাল আর গরম মশলা দেওয়া হইলো, আর এতে আপনার মাংসে একটা কালার আসে। এই দেখুন, আরও মশলা দিয়ে কিন্তু বেশ একদম মুখরোচক মজাদার মাংস তরকারি রান্না করলো নানি। এই দেখুন, অসাধারণ হয়েছে, অসাধারণ। আর এদিকে নানি যে আবার চুলায় লড়া দিয়ে দিল আপনার আমের মুরব্বা তৈরি করার জন্য। সিদ্ধ করা হচ্ছে। চাইলে এভাবে আপনারাও এই গ্রীষ্মের রোদে ঝটপট তৈরি করে খেতে পারেন কাঁচা আমের এই ধরনের মুরব্বা তৈরি করে। দেখুন, একটু পরিমাণ লবণ দিয়ে কাঁচা আমের ফলসিগুলো এখন সিদ্ধ করা হচ্ছে। বাহ, সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন, আমের ফলসিগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এখন এটাকে নামিয়ে পানি ছাড়ানো হলো। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, এটাকে আমাদের গ্রামে অনেকে আমের খাটা বলে থাকে, আবার আমের মুরব্বাও বলে থাকে। বিশেষ করে এটাকে আমরা আমের খাটা বা আমের মুরব্বা দুটা নামেই কিন্তু আমাদের গ্রামে এটা পরিচিতি লাভ করেছে। আম দিয়ে এভাবে আমের মুরব্বা তৈরি করা হয়, কিংবা আমের খাটা চাইলে আপনারাও তৈরি করতে পারেন। এই যে নানি প্রথমে আমগুলো দেখুন ফলসি করে কেটে নেওয়ার পর সিদ্ধ করে নিল, আর এখন এই যে সিদ্ধ করা পানি ছাড়ানোর পর এটাকে আবার তেলে ভেজে নেওয়া হবে। হ্যাঁ, গরম মশলা দিয়ে গেলা বানাবো। চিনি দেওয়া হলো। হ্যাঁ, এখন শিরা তৈরি করা হবে। বাহ, দেখুন কত সুন্দর একটা চিনি দিয়ে শিরা তৈরি করা হচ্ছে, আর এই শিরাতেই আমের ফলসিগুলো দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, বাহ, দেখুন একদম অল্প সময়ে একদম ঝটপট তৈরি করা হচ্ছে আমের খাটা বা আমের মুরব্বা। দেখুন,
এটা কষা আর কিছু হলুদ করে দিতে, হ্যাঁ আলাদা। একটু হলুদ, তার সাথে একটু মরিচের গুঁড়া। হ্যাঁ, আলাদা হবে, হ্যাঁ বাহ দেখুন সুন্দর একটা কালার আসার জন্য। হ্যাঁ, বাহ দেখুন রং হইলো, কত সুন্দর একটা কালার আসছে, রানী গ্রানও তো ছড়াইছে গো। একদম লোভনীয় স্বাদের, মুখরোচক লোভনীয় স্বাদের এই আমের আপনার মুরব্বা বা খাটা তৈরি করতে পারেন এভাবে। পানি হালাই দিছি যে লবণ নতুন না মুরু বই হয়ে গেল, হ্যাঁ খাড়া রান্নলে তো মনে হয় পানি টানি দিতে হবে। একদম মুরব্বা। হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন থক থকা হয়ে গেছে। হ্যাঁ, এটা আর হবে না, একটা চারা মারে যাবে চাল একদম। আর কিছু এটা যখন আপনার ঠান্ডা হবে ঠান্ডা হবে, তখন একদম শক্ত শক্ত হয়ে যাবে আর শিরাগুলো আপনার চাক্কা ধরে যাবে। হ্যাঁ, চারটা ধরে যাবো তো। বাহ এই যে অল্প সময়ে। খাই রে সাত নাতে রে, হ্যাঁ, খাই দেবো। এই যে দেখুন এখনই তো চাক্কা হয়ে গেছে নানি প্রায়। চাক করে যাবো। দেখুন প্রিয় ভিউয়ার্স, আপনাদের আমি কাছ থেকে দেখাই কত সুন্দর একটি আমের মুরব্বা তৈরি করা হলো। চাইলে এইভাবে এই গ্রীষ্মের রোদে আপনারা তৈরি করে খেতে পারেন এই ধরনের মুখরোচক মজাদার আমের মুরব্বা। একদম গ্রাম্য পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে নানি কিন্তু আজকে আপনাদের বেশ মজার মজার দুটি রেসিপি রান্না করে দেখালো বা তৈরি করে দেখালো। নানির হাতের আজকের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের নতুন নতুন রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। নানি আজকে আসি, টাটা বাই বাই, আসি আবার একবার আসবেন, দেখা হবে দেখা আরেকদিন। হবে।